গোয়ালপোখর গুলিকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন ডিজি রাজীব কুমার। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনের পর রায়গঞ্জ থেকে তিনি রওনা দিয়েছেন মালদার পথে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। দেখো, যেমনটা জানা যাচ্ছে, গোয়ালপোখর গুলিকাণ্ডে দুই পুলিশ কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন ডিজি রাজীব কুমার। ইতিমধ্যেই তিনি মালদার দিকে রওনা হয়েছেন বলে জানা যাচ্ছে। বিস্তারিত কি জানা যাচ্ছে? গতকালই কিন্তু ডিজি রাজীব কুমার তিনি কিন্তু শিলিগুড়ি বিমানবন্দরে বাগডোগরা বিমানবন্দরে নামেন এবং তারপরে কিন্তু যে দুইজন পুলিশ কর্মী গুলিবিদ্ধ হয়েছিলেন তাদের সাথে দেখা করেন এবং তারপরেই কিন্তু গোয়ালপুকুরে পাঞ্জিপাড়ায় যে এখানে গুলিবিদ্ধ হয়েছিল যে স্পট, সেই স্পট ভিজিট করেন এবং গতকালই কিন্তু রায়গঞ্জে তিনি এসে রাত্রি নিবাস করেন এবং আজ যেটা জানা যাচ্ছে এবং তিনি কিন্তু রায়গঞ্জ থেকে বেরিয়ে মালদার উদ্দেশ্যে যাচ্ছে। সম্প্রতি মালদার যে দুইটি ঘটনা ঘটেছিল, প্রথমে তৃণমূল কাউন্সিলর খুন এবং পরবর্তীতে তৃণমূল নেতা খুন, সেই দুইটি স্পট ভিজিট করবেন বলে কিন্তু আমরা পুলিশের সূত্র মারফত আমরা খবর পাচ্ছি এবং ইতিমধ্যেই কিন্তু তিনি কিন্তু মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ডিজি রাজীব কুমার, আইজি নর্থ বেঙ্গল তিনি রয়েছেন এবং সমস্ততে কিন্তু আজকে গিয়ে কিন্তু মালদায় যে দুটি স্পট রয়েছে তাদের সাথে ভিজিট করবেন। পাশাপাশি তাদের এসপি যে রয়েছেন তার সাথে কথা বলবেন এবং যেমনটা সূত্রমারফত খবর পাচ্ছি যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদের সাথেও হয়তো দেখা করতে পারেন, কারণ সম্প্রতি যে ঘটনা ঘটেছিল সেটা কিন্তু তৃণমূল দুই কর্মী মালদায় যে ঘটনা ঘটেছিল তা নিয়ে কিন্তু রাজ্যতে কিন্তু তোলপাড় হয়ে গেছিল। ইতিমধ্যে নবান্ন থেকেও কিন্তু সেই রিপোর্ট তলব করা হয়েছিল মালদার সম্প্রতি ঘটনায় এবং সমস্ত বিষয় কিন্তু আজকে সরজমিনে খতিয়ে দেখতেই কিন্তু মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ডিজি রাজীব কুমার। অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, গোয়ালপোখর গুলিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন ডিজি রাজীব কুমার। ইতিমধ্যেই তিনি মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা যাচ্ছে।